৩ আগস্টের আগে জুলাই সনদ ঘোষণা না করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজশাহীর পর্যটন মোটেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই হুঁশিয়ারি দেন। নাটোরে পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করতে ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগও করেন তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার সপ্তম দিনটি শুরু হয় রাজশাহী থেকে। সেখানকার পর্যটন মোটেলে সংবাদ সম্মেলন দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন এনসিপি নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ৩ আগস্টের আগে জুলাই সনদ ঘোষণা না করলে আবারও রাজপথে নামবেন তারা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ ৩ আগস্ট ঢাকায় আসবে। আমরা চাই, এখনো চাই যে সরকারি এটা দিক, এটা আমরা আমাদের দেওয়ার থেকে সরকার যদি সব দল মিলে দিতে পারে সেটা দিবে। যদি সরকার সেখানে ব্যর্থ হয়, আমরা অভ্যুত্থানের অন্যান্য অংশীদারদের সাথে কথা বলছি। ৩রা আগস্ট এনসিপি তো এনসিপির ইশতেহার দিবে, কিন্তু জুলাই ঘোষণাপত্র আমরা সরকারের কাছ থেকে এই সময়ের মধ্যে পেতে চাচ্ছি। দুপুরে নাটোর সদর উপজেলার ঢালান্তকিয়া বাজার থেকে শুরু হয় পদযাত্রার পরবর্তী পর্যায়ে। শহরের মাদ্রাসা মোড়, স্বাধীনতা চত্বরে এক সমাবেশে দলের নেতারা বলেন, অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। যারা ক্ষমতায় দীর্ঘায়িত হতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাঁই হয় না। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই, তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। বিকেলে জুলাই পদযাত্রা সিরাজগঞ্জ পৌঁছায়। সেখানে শহীদ মিনারে সমাবেশে দলের নেতারা বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না। অবশ্যই বিচার লাগবে এবং লাগবে সংস্কার। আমরা পুরনো রাষ্ট্রে, পুরনো দেশের সিস্টেমে ফেরত যেতে চাই না। সংস্কার লাগবে, সংস্কারের মাধ্যমে নতুন দেশ লাগবে, এমনও সংস্কার লাগবে যাতে বাংলাদেশ আর কেউ কখনো স্বৈরাচারী হতে পারে না। সারাদিন বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন এনসিপি স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।